অনুযায়ী আমাদের এটা পৌষ মাসের শেষ দিনকে সৌর পঞ্জিকা অনুযায়ী পৌষ সংক্রান্তি। তাহলে আমরা এটাকে মকর সংক্রান্তি কেন বল? সৌর পঞ্জিকা অনুযায়ী সূর্য প্রতি মাসে একটি রাশিতে অবস্থান করেন। তো এই মাসের পঞ্জিকা অনুযায়ী সূর্য তো মাসের শেষ এবং একটা মাসের শুরুতে সূর্য একটা রাশিতে প্রবেশ করে, মানে একটা মাসের শেষ আর একটা মাসের শুরু, মানে পৌষ মাসের শেষ মাঘ মাসের শুরুতে আমাদের সূর্য কিন্তু মকর রাশিতে অবস্থান করছে। সেই জন্য আমরা এটা মকর সংক্রান্তি বলছি। সূর্য মকর রাশিতে প্রবেশ করবে এবং এক মাস এই মকর রাশিতে অবস্থান করবে, সেই জন্য আমরা কিন্তু এটাকে মকর সংক্রান্তি বলছি। দিন থেকে উত্তরায়ণ শুরু হচ্ছে, সেই জন্য আমাদের এর নাম হচ্ছে পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি এবং আরেকটা নাম হচ্ছে উত্তরায়ণ সংক্রান্তি। তো ভগবান ধামে সকলকে স্বাগত। পৌষ সংক্রান্তি বা আমাদের মকর সংক্রান্তি গঙ্গাসাগর মেলার দিনকে আমাদের কি